ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নতুন বই থেকে আজকে আমরা প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ এই অধ্যায়টা পড়া শুরু করব। বাট এইটা পড়া সকলে বলতে পারবে আমরা তো বিজ্ঞান রিডিং পড়তে পারি, বাট এর ভিতরে তোমাদের একটা কথা বলি, তোমাদের যেহেতু সৃজনশীল আসবে 8 সেট সৃজনশীল, তার ভিতরে যে কোনো 5 সেট লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, দেন তার সাথে এমসিকিউ আসবে। তো কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয়, পড়ার আগে সর্বপ্রথম শুনে নাও। প্রতিটা লাইন বুঝে পড়ার ট্রাই করতে হবে। প্রতিটা লাইন কি বলতে চাচ্ছে সেটা তোমার খুঁজতে হবে। আর প্রতিটা লাইনকে এমনভাবে পড়তে হবে যাতে নেক্সট টাইমে তোমার আর পড়া না লাগে। আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এর ভিতর তোমাদের দেখে পড়া অভ্যাস করতে হবে, কারণ আছে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে পড়তে হবে, এমসিকিউ এর জন্য হোক সিকিউ এর জন্য। আর অবশ্যই রিডিংগুলো সম্পূর্ণ পড়তে হবে, কারণ সৃজনশীল প্রশ্ন তোমাদের নিজেদের লিখতে হবে। কোনো যদি প্রতিটা বই অধ্যায় পেজ টু পেজ প্রতিটা পেজ ভালো করে পড়ো তাহলে কোনো গাইড বুক লাগবে না। আর আরেকটা কাজ করলে সবচেয়ে বেস্ট হয়, যারা ব্রিলিয়ান্ট এবং ভালো স্টুডেন্ট তারা একটা হ্যাবিট থাকে যেটা হচ্ছে নোট ডাউন করা, প্রতিটা প্রশ্ন নোট করে ফেলা প্রতিটা পেজ থেকে। তো এইভাবে পড়লে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। তো এইভাবে পড়ার অভ্যাসটা করা উচিত। চলো শুরু করি। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমরা বা তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকের তাপমাত্রা কত। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রা মাপার জোকের। দৈনন্দিন জীবনে এই মাপ জোকের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপ জোকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাপ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হলো কি হচ্ছে পরিমাপ। তাহলে পরিমাপ কাকে বলে, এইভাবে প্রশ্ন করতে হবে, পরিমাপ কাকে বলে। একটা সংজ্ঞা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হলো পরিমাপ। আবার কোনো কিছু পরিমাপ নির্ণয় করাকে কি বলে, পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময়। এই যে পরিমাপক যন্ত্র দেয়া আছে, এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে অন্য কিছু পরিমাপ করার যন্ত্র যেটা আমরা বলি মিটার স্কেল। এই অধ্যায়ের শেষে আমরা যা যা শিখব বা করতে পারবো, বৈজ্ঞানিক প্রক্রিয়া পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবো, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো, পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবো, দৈর্ঘ্য ভর সময় পরিমাপ করতে পারবো, বিভিন্ন আকারে কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো, তাপমাত্রা পরিমাপ করতে পারবো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।